ভাই আমি ভুল করছি ভাই। আপনি কি ভাইরাল হইতে পারবো না নাকি? ভাইরাল হবেন আর বাপ সহ হবেন। কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন। হ্যাঁ, মানে আমি সেলুন দেখতেছি, ঠিক আছে, আপনি আগে চুল খালি লাল করা লাগবে, পরেরটা পরে দেখা যাবে না। বক্তা থেকে টিকটকার, আবার তিনি এখন কান্নাকাটি করে আবার ভুল স্বীকার করেছে। আসলে কি তিনি ভুল স্বীকার করেছে? আসুন আমরা একটু দেখে আসি। যে মেয়েরা আসতে চায় তোমার জন্য, তুমি কি আগে অ্যাকসেপ্ট করবা? ক্ষমা করবেন, ক্ষমা করবেন। আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি আসলে খুবই অনুতপ্ত। আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা যাতে আমার গুনাহগুলো মাফ করে। তার ভিতরে কোনো অনুশোচনা বোধ কি আপনারা দেখেছেন? না, তার ভিতরে কোনো অনুশোচনা বোধ নাই। মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুল করলে ভুল বুঝতে পারে, তখন তার ভিতরে একটি অনুশোচনা বোধ কাজ করে, সেটি কিন্তু তার ভিতরে নাই। তার পরিকল্পনা ছিল তিনি বক্তা থেকে টিকটকার হবে, টিকটকার থেকে আবার ফিরে এসে মানুষের কাছে আবেগ নিয়ে খেলা করে ভাইরাল হবে। এই পন্থা, এই জঘন্য পন্থা তিনি অবলম্বন করেছেন। তো প্রথমে জানিয়ে দিই যে তিনি প্রথমে 5 লক্ষ টাকা সুদের উপরে টাকা নিয়ে একটি ইউটিউব চ্যালেঞ্জকে দেয়। সেখানে তিনি আলোচনা রাখেন, কিন্তু সেখানে তিনি ভালো কিছু করতে পারেনি। সেই চ্যানেলের মালিক তাকে ভাইরাল করতে পারেনি। পরবর্তীতে মুসলিম টিভি, যেই টিভিতে প্রায় 42 লক্ষ সাবস্ক্রাইবার আছে, সেই মুসলিম টিভির কর্ণধারকে তিনি ধরেন। বহুত রিকোয়েস্ট করে তিনি সেখানে আলোচনা রাখেন, কিন্তু সেখানে একটা ভালো পর্যায়ে তিনি গেছিলেন, ভালো আলোচনা, তার ভালো কিছু দর্শক তৈরি হচ্ছিল, কিন্তু তিনি এতে তার মন ভরেনি। তিনি চেয়েছিলেন যে রাতারাতি ভাইরাল হওয়ার জন্য। পরবর্তীতে তিনি এই জঘন্য পন্থা অবলম্বন করে তিনি বক্তা থেকে টিকটকার হবে এবং টিকটকার থেকে আবার ভুল স্বীকার করে ফের আবার বক্তার জগতে ফিরে আসবে। এই জঘন্য পন্থা অবলম্বন করেছে এই তথাকথিত বক্তা। ইতিপূর্বে যে হাফেজ শিপনকে আপনারা দেখেছেন, সেই হাফেজ শিপনের ঘটনাটিকে তিনি কপি করার চেষ্টা করেছে। এই হাফেজ শিপনের ঘটনাটি কিন্তু ষড়যন্ত্র। তিনি কিন্তু সেই হাফেজ থেকে টিকটকার হয়েছে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। তারা যে টিকটক থেকে ফিরে এসে তাদের ভিতরে কোনো অনুশোচনা বোধ নাই, কারণ হচ্ছে তাদের পরিকল্পনাই ছিল ভাইরাল হওয়ার জন্য। একটি মানুষ ভাইরাল হওয়ার জন্য 5 লক্ষ টাকা যে সুদের উপরে নিয়ে একটা ইউটিউব চ্যানেলকে দিতে পারে, তাকে এই বক্তা থেকে টিকটকার জগতে আসা এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না, তার জন্য স্বাভাবিক ব্যাপার। তো তার এই পরিকল্পনার অডিও রেকর্ডটি বর্তমানে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, আপনারা দেখেছেন। তো আসুন সেই অডিও রেকর্ডটি আমরা ভিডিও স্ক্রিনে শুনি। এরে এরে নে কই গেছো তুমি? বুঝতেছি না কিন্তু। বুঝবা দুই একটা হইলে তখন তোমার ভাই ভাই কই বসলে বুঝবা। শিবন কি অবস্থা? ঈদ মুবারক। আর আপনি কি ভাইরাল হইতে পারবো না নাকি? ঈদ মুবারক বাবা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আর বাপ সহ হবেন। কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন। হ্যাঁ, মানে আমি সেলুন দেখতেছি, ঠিক আছে, আপনি আগে চুল খালি লাল করা লাগবে, পরেরটা পরে দেখা যাবে না, বুঝছেন নি? আগে চুলটা লাগবে, আগে ইন্টারভিউ লাগবে আগে। এখন আক্তারের ওখান থেকে কাটতে গেলে 5-6 দিন দেরি হয়ে যাবো, পরে দেখবেন যে আম হইব না, সালা হইব না, বুঝছেন? এই জন্যে আগে দিই, খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব। জীবন হবে মনে করি চুলমুল কালার করলে সিরিয়াল ধরবো না, এরকম টেম করা যাবে না নাকি? বাবা তুমি শুধু একবার ভক্ত, তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা? আসলে একটা ব্যাপার কি, সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই, তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নক দিবে কিনা। আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো মিয়া, আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন, আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন। মেয়েরা চুদা দিতে আসবো আপনার কাছে, মিয়া বুঝে না কিছু না। এখন জীবন বাবা, এখন এই চুলমুল কালার পরে দাওয়াটা পাবনি, পাবলিকে কি নিব টিব? বাবা আপনার এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে। এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে, যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি, তারপরে হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম, এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি। হ্যাঁ, এটা প্রথম বলা যাবে না। প্রথমত আমার মন স্বাধীন, আমি আল্লাহ রাসূলকেও গালি দিই নাই, আমি কোরআনের বিরুদ্ধে কথা বলি নাই। আমার মনে চাইছে যে আমি ওখানে থাকবো, আমি টিকটকও করি না, আমি কোনো ভিডিও করি না, আমি কোনো কিছুই করি না। হ্যাঁ, আমার মন চাইছে আমি মনের মতো থাকি। এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নেই। লাইক হাফিদ্দিন, যার ধর্ম মানে কেন মানে এটা অর্থ করবেন, বুঝছেন? কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি, আমি কাউকে ডিস্টার্ব করি না, আমি কাউকে বলিও না তো নামাজ পড়ো না, আমি কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম, আমি আমার মতো থাকি, আমার ভালো লাগে এই জন্য থাকি।
যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি হুদি খ্রিস্টানদের চক্করে পড়ে আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম। আমি যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম, যে আমি একজন আলেম আমার কিভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম। আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি তওবা করে ফিরে আসতে চাই। আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি জাতির কাছে ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। আসলে আমি বুঝতে পেরেছি টাকাই সবকিছু না, আমি বুঝতে পেরেছি যে আমার আখিরাতকে গুছাইতে হবে। এই দুনিয়াটা পরীক্ষার একটা হল, আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখিরাতে আমি কি জবাব দিব? এইগুলা বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হবে, বুঝছেন নি? আরে আমি কম যে আমার 3,25,000 টাকা বক্তা সিলেক্ট করে মাইরা লিয়া গেছে গা, এর লেগে আমি আজকে এমন হয়ে গেছে আমি আর ওয়াশ টাচ করবো না। এই হুজুর নামক মানানি খানকির ফলার হইলে এই দেশের ধ্বংসের কারণ, হেরা হয়েছে এই ধ্বংস নষ্ট করতে আছে। ভাই আপনি বেশি বুঝতে চান না ভাই, এই মেয়ে এইগুলা যদি আপনি জড়ান ভাই তাহলে মানে পুরাটাই বাস মেরে যাবো ভাই। আমি যেটা বুঝছি ভাই এটাই শুনেন ভাই, বেশি বুঝেন না। পরে যদি কিছু হয় ভাই তাহলে আমি দায়িত্ব নিতে পারবো না। আমি যেমনি বুঝছি সেমনি কাজ করেন, খ্রিস্টানদের উপরে দুষ্টাপাই দিবেন, তখন মানুষ এটা মনে করবে যে না ওরা খ্রিস্টানরা টাকা দিয়ে কিনেছিল আবার ফিরে আসছে, এটা মানুষ মনে করবে। কিন্তু ভাই যদি আপনি মেয়ের সম্পর্কে কিছু বলেন তাহলে সালাম মেয়ে চলছে ভাই, এটা করলে মানে পুরো মানুষের খাওয়া যাবেন আমার মতো, বুঝছেন ভাই? এই জন্য আপনি খ্রিস্টানদের উপরে দুষ্টাপাই দেন ভাই, বুঝছেন? আপনি বোঝার চেষ্টা করেন। আপনি কি আমার নাসির ভাই বেছে নিয়ে আমার মাথার ভিতরে লজিক পরিমাণে আমার মাথার লজিক সম্পূর্ণ হচ্ছে বুদ্ধি থাকে ভাই। আমি যেটা বলছি সেটাই শুনেন ভাই, হয়তো পরে পস্তার লাগবো ভাই। আরে শরীর তুলে আমার 3,25,000 টাকা মেরে লিয়ে গেছে এইরকম বেটা, যে হ্যাঁ কারণে আজকে হ্যাঁ বক্তা নামের কলঙ্কে চোখ মারানির পোলা, হ্যাঁ আমার 3,25,000 টাকা মেরে লিয়েছে গেছে। হ্যাঁ উপরে নাম দিম, গোয়ার তলা ফাটালাম, বুঝিস না? ভাই আপনি তারও নাম দিয়েন না ভাই, বুঝছেন? তাহলে সে আরো ভাইরাল হইব, আপনি মাঝখান থেকে কিচ্ছু পাইবেন না, বুঝতে পারছেন? আপনি ভাই আপনি ওটা পরে কইরেন, টাকার খেলা পরে দেখায়েন ভাই, ঠিক আছে? আমি যেটা কইছি ভাই এটা শুনেন আগে। আপনি ভাই আমি কইছি না যে ভাই আপনি আমার উপর পুরাটা ছেড়ে দেন, টাকা কি কে দিয়ে গেছে এটা নিয়ে পড়ে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই। আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই। এই যে কি মান কয় মুফতি মাসুদ, ও যদি এখন তওবা করে ফিরে আসে, বাংলাদেশের সব থেকে বড় ওয়াজ মাহফিল আর হইব, বুঝছেন? সে কোরআন শরীফের উপর জুতা রাখছে, এটা রাখছে, ওটা রাখছে। আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক, বুঝতে পারছেন ভাই? আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন? ওই টাকা টাইম আছে মিয়া, বুঝেন না কিছু না। এরে নিয়ে কই গেছো তুমি? বুঝতেছি না কিন্তু বুঝতো। বুঝবা দুই একটা হইলে তখন তোমার ভাই ভাই কই বসলে বুঝবা। ফারুকি সাহেব, আরে পাগল, বাংলাদেশের ভিতরে সব থেকে বিখ্যাত ছেলেন হচ্ছে আক্তার আলী, বাংলাদেশের ভিতরে বিখ্যাত। এই যে কয়েকদিন আগে রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পাইল না, এই রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া। আক্তার আলী কি এটা তো আপনি চিনেনি না এখনো? বাবা আমি মুসলিম টিভিতে আছি তো এই জন্য কথা বলতে পারতেছি না। হ্যাঁ আমি হচ্ছে জানাবো আপনাকে, কোনো সমস্যা নাই। 2বার ফোন দিছিলাম, ফোনটা ধরে নাই কেন? আবার দিমো, সমস্যা নাই, চিন্তা করেন না। শিবন কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে, লেট করা যাবে না, বুঝছ নাই? সময় নষ্ট তো করা যাবে না। নো চিন্তা বাবা, কোনো চিন্তা নাই বাবা, আমি আছি। আরে তা তো অবশ্যই, এখন এই চুলটা কালার করে দেবো না, প্যান্ট শার্ট কিনতে হবে না বেটা, তারপর আবার বিভিন্ন জায়গাতে কিনতে পারবো, সময়ের ব্যাপার, কথা বুঝছ নাই? এখন তো নানা মূল্যে দেরি করলে তো মনে করো হইব না। আমি ওইটা বুঝাইতে চাইতেছি, এই কারণে খেলাকে টিভি যোগাযোগ কর দিকে, হ্যাঁ কবে আইবো গিয়া আমরা মনে করি ট্যাটু আছে আমার কাছে, গিয়া খালি মনে করি চুলটা কালার করে ভাই নামতে হবে, কাজ না করলে তো হবে না। বাবা আগে কিনে ফেলাও, আগে কাজ সব কমপ্লিট করো। যেদিনকে কালার করবা সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করুন, তো এই জন্য তাড়াতাড়ি, বুঝছেন? আমার এত সময় নাকি, বেশি তাড়াতাড়ি করেন। আরে ভাই শোন, যেদিন ইন্টারভিউ দিতে যাবো আমি সেদিন কি করে ঢাকাতে সব কিছু আমি কিনতে মিনতে মনে করি হিন্দায় পিনতে যাবো গা, কথা বুঝছ নাই? এনে তো নতুন কিছু না। এখন বিষয়টা হলো যে মনে করি চুলটা কালার কবে সেটা, আর যাকে যেদিন যাবো চুল কাটতে সেদিনই তো সব কিনলাম সেদিক দিয়ে, বুঝছ নাই? 2টা প্যান্ট কিনবো, 2টা গেঞ্জি কিনবো, 2টা শার্ট কিনবো, আর গলা লাগে 2টা চেইন কিনবো, আর 2টা চশমা কিনবো, শেষ। আর 1 জোড়া জুতা, কথা বুঝছ নাই? এটা নতুন কিছু নাই। এখন বিষয়টা হলো চুলটা কবে কালার করতে ওইটাই খালি, কথা বুঝছ নাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া আপনি কি কালকে আসতে পারবেন? কালকে আসলে বলেন আমাকে, কালকে যদি সকাল সকাল রওনা দেন, ঠিক আছে? আপনি আসেন, কালকে আসেন, হয়ে যাবে কালকে ইনশাআল্লাহ। কালকে কি ডাক্তারের দোকান খোলা নাকি?
কথা বলো, আমি তিনাদের সাথে কথা বলবো। হ্যাঁ, কালকে কি আসবা নাকি না? আমি কালকেই ধানমন্ডি যাইতে চেয়েছি তাড়াতাড়ি, কারণ আমার মাদ্রাসা খুলে যাবে, পরে কিন্তু আমি আসতে পারবো না, বুঝছো? আর না আসলে কিন্তু সমস্যা। আমার মাদ্রাসা খুলে গেলে আমি পৃথিবী উল্টে গেলেও আমি কোনো আনে যেতাম না। মাদ্রাসা আমার আগে পড়াশোনা করতে হবো না মিয়া, ব্যবসা করা না, আলেম হতে হবো, যোগ্য আলেম হতে হইব। মানে মাদ্রাসা খোলার আগ পর্যন্ত যা মনে চাই তাই ন্যাংরা নাচতে মন চাইলেও আমি পারবো, কিন্তু মাদ্রাসা খোলার পরে পারবো না। আপনি কালকে সকালবেলা ফজর নামাজ পড়ে আগে দৌড় মারবেন, উত্তরায় পড়বেন, ঠিক আছে? শোন তাহলে কালকে না, কালকের পরের দিন, কারণ টাকা আরেকজনের তো মানে হাত দিলাম আমি লয়ে রাখি নেই, তো কালকে টাকাটা লইতে হইব। তারপরের দিন ঠিক আছে আইতাছি। আমি এটাই বুঝতেছি না, তুই মাথার সাথে গেলে কেমনি ইন্টারভিউ দিমু বা কার এনে গিয়ে ইন্টারভিউ দিমু আনতে যাই? আপনি রাত্রে ম্যানেজ করেন না, আমি হচ্ছে এদিক দিয়ে হাঙ্গা সাংবাদিক যেটাকে চিনেন না, ওরে আমি ম্যানেজ করে রাখছি, ও ইন্টারভিউ নিবে আর ওদিক দিয়ে ইন্টারভিউ নিবে। আমি বলে রাখছি যে ভাই কালকে যাইতে পারি ভাই, আপনি যেমনি হোক ভাই, চুরি করে এক্সাম নেই হোক ভাই, আপনি আয়েন, কালকে আয়েন ভাই, বুঝছেন? সাংবাদিক আবার কেডা? পাগল আমি শয়তান, তো ওখানে থাকবো, শয়তানি তো সব আমি ওইখান থেকে করবো, ঠিক আছে? আপনার কোনো চিন্তা করতে হইব না, আপনি শুধু আমার উপরে ভরসা করেন, শিপনের উপরে ভরসা করেন। দেখেন আপনার ট্রেনিং এ তুলতে কয় মিনিট লাগে, দেখেন আপনি মিয়া, আপনারা বলতেছে আপনি কালকে চলে আসেন সকালবেলা ভাই, যেমনি হোক কয়েকটা হাওলাত করেন, হাওলাত করে তাড়াতাড়ি চলে আসেন ভাই, কালকে আয়েন। আমি কথা দিয়ে ফেলাইছি যে ভাই হ্যাঁ কালকে আইবো, মানে চুল কালার করতে হে শিডিউল করে ফেলাইছে, ঠিক আছে? আপনি কালকে যেমনি হোক আহেন, কারণ আমারও তো অতটা সময় নাকি, একদিন লস মানে লস, বুঝছেন না? ও হ্যাঁ হ্যাঁ রে, তো চিনি, দেখছি তো। তাহলে তো আসলে তো বেড়া এই সমস্ত লোকের কাছে ইন্টারভিউ দিলে তো এক সপ্তাহে তো সারা দেশে আগুন ধরে দেবো গা। মিয়া কালকে মিরাজ আফ্রিদির সাথে কথা কইছি মিয়া, কালকে মিরাজ আফ্রিদির সাথে অনেক কথা বল ভাই। আপনি যেমনি হোক ভাই, আপনি বাকি কথা বাদ দেন, প্রয়োজন হলে আজকে রাত্রেই চলে আন ভাই, আমি দ্বিতীয় কোনো কথা শুনবো না ভাই। আপনি যেমনি হোক আজকে সারা রাত টাকা ম্যানেজ করেন ভাই, কালকে ফজর নামাজ পড়ার পরে আমি লাইনে থাকবো, ফজর নামাজ পড়ি, আমাকে সাথে সাথে মেসেজ দিবেন ভাই। আপনি যেমনি হোক আপনি আইসা 10টা-11টার মধ্যে এদিকে পৌঁছে যাবেন, আমি উত্তরাতে আছি। হ্যাঁ, আমি ওদিকে যাইনি, কারণ আমি কালকে আসছি মুসলিম আপনি জানিনি। আপনি যেমনি হোক ভাই, আপনি কালকে সকালে রওনা হন ভাই, শেষ কথা, ঠিক আছে ভাই? রওনা হন, তারপরে দেখেন বাকি ইতিহাস করুন, কারণ চুল কালার তো অনেক সময় লাগে, রাত হয়ে যেতে পারে, বুঝছেন ভাই? 8 ঘন্টা 9 ঘন্টা এরকম লাগা জায়গা, বুঝছেন? তাড়াতাড়ি সকালবেলায় না আয়া পড়বেন। এই দেখো ওর সাথে কথা বলছি, ও ইন্টারভিউ নিবে ভাই, তাড়াতাড়ি আইও, তাড়াতাড়ি আইও। কথা কি গস, কেমনে গস যে বক্তার থেকে নায়ক হয়ে গেছে না কেমনে, কি গস? ওই তুই যা আসলে এটা কঠিন মাল রে ভাই। আর নায়ক হয়ে গেছে এগুলো বলা যাবে না। আমি বলছি যে আমি তিনাকে খুঁজতেছি, মানে একজন আলেম নাকি ওয়াজ করে বয়ান করে, আলেম মাদ্রাসায় পড়াইতে, তারপর ইমাম করছে, হে নাকি চুলগুলো কালার করছে, এই দে বলে চুল কালার করছে, হেরা আমি ভাই খুঁজতেছি ভাই, আমি ইন্টারভিউ নেবো, আপনি কি ইন্টারভিউ নেবেন ভাই? হেরা রাজি ভাই। একজন হচ্ছে সিলেট থেকে আসবে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য, বুঝছেন ভাই? ভাই দেখবেন বলে পুরা আগুন লাগবে, আগুন, আগুন লাগবে, আগুন। আগুনটা লাগলে রে কি যে ভালো হইব। মোশাররফ বাইরে লইছে, বাইরে লইতে আর মনে নাকি? মোশাররফের চিনে কয়জন মিয়া? হে তো এখনই ট্রেন্ডিং থেকে নাইমে গেছে গা মিয়া, ফাইজলামি করেন। হের চেহারা এমনিতেই খুলে যায়, কেউ চিনবে না, কিন্তু আপনার চেহারাটা জাতি খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? আর আপনার দাড়ির ভিতরে একটা কাটিং মেরে দিন, চিন্তা করেন না, আসে নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি ফজরের সময় উঠে পড়বেন, হ্যাঁ? কারণ হচ্ছে যে চুল কালার করতে অনেক সময় লেগে যায়, বুঝতে পারছেন? আবার যাইতে হবে, প্যান্ট শার্ট কিনতে হবে, অনেক কিছু আছে। আমি এদিক দিয়ে হচ্ছে ওদের কাছে ছুটি নিয়ে যাবো, সমস্যা নেই, আমি উত্তরতে আছি। হ্যাঁ, আপনি মানে ফজরের নামাজ পড়ে বেশি দেরি করা যাবে না, একটু মানে আন্দার আন্দার থাকে, তারপরে হচ্ছে একটু সাফ হবে, তখন আপনি বের হয়ে পড়বেন, কিছু খাইয়ে দেয় তারপর বের হয়ে পড়বেন, ঠিক আছে? আর একটা কথা, আমার কাছে কিন্তু অতভাবে ওইভাবে টাকা নেই, বুঝছেন? আপনি হচ্ছে কোন জায়গায় আসবেন জানেন? আপনি আচ্ছা ফার্ম গেট চিনেন? মানে ওইখান থেকে ফার্ম গেটে আসবেন, আমি এখান থেকে যাব, বুঝেন নাই? ফার্ম গেটে আসবেন। এই শিপন, এখন কালকে আমরা রাত্রে কই থাকবো, নাকি আবার নারায়ণগঞ্জের বাড়িতে এসে পড়বো? এই তো কথা, যে কালকে থাকবো কই, মানে এটা ঠিক করতে হবে আপনার, আপনি দেখেন কোন জায়গায় রাখবেন। তুমি কি আমার সাথে থাকবা? পাগল, আমি যদি না থাকি তাহলে আপনি বুঝবেন না কি আন্দাজি? আমি কত রিস্ক নিয়ে আপনার কাজ করতেছি, আপনি হিসেব করছেন? একটা মানুষ যদি না বুঝতে পারে যে আমি আপনার সাথে থাকি এবং হচ্ছে কোনো কিছু, আর আপনার সাথে থাকতে হবে, নয়তো আমি যদি আবার চলে আসি তাহলে হচ্ছে যে আমাকে আর তো আর যাইতে দিবে না, বুঝেন নাই? 1-2 দিন যাই লাগে, আমি আপনার সাথে থাইকা কষ্ট করবো, সব কিছুই করবো, কিন্তু এই প্রতিদান ইনশাআল্লাহ হচ্ছে আপনি দিবেন কিনা আমি জানি না, কিন্তু এই প্রতিদান আপনি একদিন হলেও বুঝতে পারবেন যে আপনাকে আমি কি করে দিতেছি। বিষয়টা হইলো যে মনে করো তোমার যদি মনে করো কালকের পরের দিনও যদি লাগাতার ইন্টারভিউ দেই আমরা, তাহলে তো আমাদেরকে ওইখানে একটা কি কয় তোমার এই যে আরে হোটেল মোটেল নিয়ে তোমার থাকতে হবে, বুঝছো?
আর নাইলে মনে করো তোমার কি কয় এই আইসা পড়তে হইব। এখন বিষয়টা টাকার কোনো বিষয় না, টাকা আমার কাছে আছে, হিউজ পরিমাণ টাকা আছে। এখন বিষয়টা হলো যে কালকের পরের দিন কারা ইন্টারভিউ দিব বা কি কারা ইন্টারভিউটা নিব, ওইরকম যদি লোক থাকে তাহলে আমরা এখানে একটা কি কয় তোমার এই নিয়ে থেকে গেলাম, কে বুঝো নাই, তোমার হোটেল একটা রুম নিয়ে থেকে গেলাম গা। আমরা মনে করো তোমার এই পরের দিন আবার কারা ইন্টারভিউ নিব আগে হেঁটে দেখতে হইব, বুঝো নাই। সিরিয়াল বাই থাকলে একদিন বা 2 দিন আমরা ওইদিকে থাকলে সমস্যা নেই, কিন্তু ইন্টারভিউ না থাকলে হুদা থেকে থেকে তো মনে করো টিয়া নষ্ট করে লাভ নেই, বুঝো নাই। বিষয়টা হলো যে কালকে আমরা চুল কালার করার পরে কালকে ইন্টারভিউ আমাদের হবে কিনা, এটা হচ্ছে 1 নাম্বার। 2য় নাম্বার তার পরের দিন কারা ইন্টারভিউ নিবে, বুঝতে পারছো? এটা হইলো আরেকটা বিষয়, বুঝছ নাই। আমার টাকা আছে আমার কাছে, এখন 15,000 টাকা আমি লিয়া মনে, বুঝছ। দেখা গেছে 1 দিন বা 2 দিন লাগলে হোটেলে থাক। তো দর্শক, এই ওমর ফারুকের এই জঘন্য পরিকল্পনাটি তো আপনারা দেখলেন, কিভাবে তিনি ভাইরাল হওয়ার জন্য এই জঘন্য পন্থাটি অবলম্বন করেছে। এখন বিচার বিশ্লেষণ এবং মতামত আপনাদের কাছে, কমেন্ট বক্সটি উন্মুক্ত থাকলে আপনাদের যে মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম।